আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুতেই থামছে না সীমান্ত হত্যা, কে নিবে এর দায়? পরিসংখ্যান বলছে গেল ১৪ বছরে এদেশের সীমান্তে ৩৯১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত ৫ বছরে মারা গেছেন ১০০ জন। মানবাধিকার কর্মীরা বলছেন এসব হত্যাকাণ্ডের প্রধান কারণ প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার। আর সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে দুই দেশের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকগণ। নানা সময়ে বর্ডার গার্ডের বাংলাদেশ অর্থাৎ বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও হত্যা কমানো যাচ্ছে না, কিছুতেই বন্ধ হচ্ছে না এই সীমান্ত হত্যা। এবার হত্যার শিকার খোদ বিজিবি সদস্যই হলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে গত ১৪ বছরে দেশের বিভিন্ন সীমান্তে ৩৯১ জনের হত্যা হয়। এসব হত্যা কাণ্ডের মূল বিএসএফ এর মারণাস্ত্র ব্যবহার করাকেই তারা দায়ী করেছেন। ভারত সব সময় দাবি করে আসছে সীমান্তে যারা হত্যাকাণ্ডের শিকার হন তারা অপরাধী, তারা গরু চালান সহ নানা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তবে বিজিবি সদস্য নিহত হওয়ার পর সে দাবি এখন অমূলক। প্রতিবেশী দুদেশ অনেক আগেই সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার কথা বলে আসছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বারবার, কিন্তু ভারত কোনো প্রতিশ্রুতি রক্ষাই করছে না। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকগণের। নিরাপত্তা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত হত্যার ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে সম্পর্ক তার প্রতিফলন যাতে বিএসএফ সদস্যদের আচরণের পরে সেটা নিশ্চিত করা জরুরি। বিজিবির সদস্য রইস উদ্দিনের হত্যাকাণ্ডের পর এখন ভারতের বিপক্ষে কথা বলছেন অনেকেই, কিন্তু ভারত থেকে কোনো কিছুতেই এখনও পর্যন্ত সাড়া পাওয়া যাচ্ছে না। আর এদিকে বাংলাদেশ সরকারও এ বিষয়টা নিয়ে তেমন আগ্রাসী ভূমিকাও পালন করছে না। তারা একই চিন্তাভাবনায় আছে যে সবার সাথে বন্ধুত্ব, শত্রুতা নয়। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের ৩৯১ জন গত হয়ে গেল।